গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রবিবার, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কিন্তু অবশেষে বৃষ্টি থেমে গেছে। দেখো, কালকে আর সারা রাত কোনো বৃষ্টি হয়নি, সকালবেলাও একদম আকাশ পুরো পরিষ্কার পরিষ্কার ঠিক বলা যাবে না, ওদিকে আবার হালকা মেঘও আছে। চলো, আজকে যদি আর বৃষ্টি না হয় তাহলে বাঁচোয়া। কালকে যে এত বৃষ্টি হচ্ছিল না, আমি আমার গাছটাকে এত বৃষ্টির জল পেয়েছে, এই জন্য গাছটাকে আমি এনে এখানে রেখে দিয়েছি। বৃষ্টির জল পেলেও আবার যদি গাছের গোড়া পচে যাবে, শুকোবে না। চলো, সব দেখো ঘরের মধ্যে জামা কাপড়, সব এই বর্ষাকালে আসলে এক ঝামেলা, জামা কাপড় শুকোতে চায় না, সব একদম ঘরের মধ্যে ঝুলতে থাকে। সকালে উঠে আমি একটু রান্নাও বসিয়ে দিয়েছি সকাল সকাল। আজকে একটু ইচ্ছে আছে রান্নাবান্না যদি সব সারতে পারি তাড়াতাড়ি, তাহলে একটুখানি মার্কেটিংয়ে বেরোবো, যদি এবার বৃষ্টিটা না আসে। তাই জন্য ঘুম থেকে উঠেই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে আমাদের চাও হয়ে গেছে, দাদা বসে এখানে চা খাচ্ছে, আমি এই পটলটা ভাজবো, ভেজে চাটা খেতে বসবো। কারণ পটল ভাজতে একটু সময় লাগে, আস্তে আস্তে পটলটা ভাজা হোক। তাহলে একটু চাপা দিয়ে দিই। আর এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে করব কাঁকরোল। এই কাঁকরোলটা গোল গোল করে কেটেছি, এটাকে সর্ষে পোস্ত নারকেল দিয়ে করব। সর্ষে পোস্ত এখানে আমার বাটা হয়ে গেছে। চলো চাটা খেয়ে নিই, ফ্যানের তলায় চা রয়েছে ঠান্ডা। হ্যাঁ, আবার বৃষ্টি পড়ছে, যা বাবা, দেখো আবার নাকি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বলো কি জ্বালা। দাদা ভাবলো বৃষ্টিটা কমেছে, একটু বাজারে যাবে, এখন যদি বৃষ্টি পড়ে সহ্য হয়? আর ভালো লাগছে না। কালকে কিছু সেরকম জামা কাপড় কাচিনি, কয়েকটা যেগুলো দরকারি কেচেছিলাম তাই শুকোচ্ছে না, সব ওয়াশিং মেশিন ভর্তি পড়ে আছে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। দাদা ভেবেছিল একটু বাজারে যাবে, বাজারে যেতে আর পারলো না। ঘরে দুধ একদম নেই, এই জন্য বিবিনাতে অর্ডার করেছি, দেখাচ্ছে অন দ্য ওয়ে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। বিবিনাতে অর্ডার করলে না 10 মিনিটের মধ্যেই চলে আসে একদম। এ দেখো বিবিনাও পুরো মাল নিয়ে চলে এসছে। আগের দিন আপনি এসেছিলেন না? আপনার ফোনটা কি বন্ধ নাকি? আমার ফোন দিয়ে তো না, দাদার ফোন দিয়ে করেছি তো। ফোন করছি, ফোন বন্ধ বলছে। কি নাম্বার বলুন? নাম্বার তো আমাদের শো করে না। হ্যাঁ, না ফোন খুলে তো বসে আছে, আপনার লোকেশন ট্র্যাক করছি আমরা। সুস্থ হতে দেখাচ্ছে তোমার মোবাইল। আমি ভাবছি দোতলায় না তিনতলায়, এটার জন্য ফোন করেছিল। ও নেই তো, দেখুন না, ফোন খুলে তো বসে আছে। ওই যে শুনছো, তোমার ফোনে ফোন করছে, বলছে নাকি বন্ধ। নেটওয়ার্ক কি আছে নাকি ফোনে? নেটওয়ার্ক না থাকলে অনেক সমস্যা হয়। হ্যাঁ, হতে পারে। আমি তো ভাবছি আপনি দোতলায় না তিনতলায়, আমি ওই জন্যই ফোন করছি। দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি চলে যায়, চলে এসেছে। নিচের ঘরে বেল মারলাম, বলছে আমাদের না উপরে আছে। নিচেও পাল, আমি বুঝতে পারলাম। হ্যাঁ, পুরো ঝটকা। দেখো বাইরে বৃষ্টি পড়ছে বলে দাদা ঘরে বসে অর্ডার করলো। আর দেখো এখানে দুধ অর্ডার করেছি, যা দুধ বলবো সেই চলে আসলো। দুধ এসছে, দই এসছে, এরকম বিগ বাস্কেট থেকে ফার্স্ট টাইম অর্ডার করলাম বলে মাত্র দুটো দুধ আনিয়েছি, কেমন দুধ দেবে না দেবে। তারপরে টমেটো সস, আবার এইদিকে তোমার পাউরুটি, বিস্কিট চলে এসছে। আটাটা আগের দিনকে এনেছিল, এটা ঢালবো, আজকে আটা নেই, ফুরিয়ে গেছে। চিন্তা করবো, চারদিকে এত মানুষের বেকারত্ব হয়ে গেছে, সব ছেলেরা কাজ পাচ্ছে না, তার জন্য দেখো এই ধরনের অ্যাপগুলো এত কাজ হয়েছে।
ওরাও তো মানুষ, আমরাও মানুষ, বৃষ্টির জন্য আমরা বেরোতে পারছি না। আর ওরা দেখো 10 মিনিটের মধ্যে পুরো একদম প্যাকিং করে বৃষ্টির মধ্যে রেনকোট পরে একদম বাজার করে পুরো দিয়ে গেল। সব ওই তো সব দোকান থেকে কালেক্ট করলো, ওটাকেই প্যাকিং করা বলে, ব্যাগে সব ভরলো করে। কী অবস্থা দেখো, যত দিনকে দিন বেকারত্ব বাড়বে সব লোকেরা এরকম ধরনের সব কাজ। সকালের ব্রেকফাস্টে করছি আলু চচ্চড়ি, সাদা আলুর চচ্চড়ি। আর এদিকে হচ্ছে লুচি, ময়দা মেখে রেখেছি, এবার লুচির লেচি কেটেছি, এবার ভাজা হবে। কারণ আমার তরকারি হয়ে গেছে। চলো, গরম গরম আলু চচ্চড়ি। আজকে ছেলে বলেছে মা সাদা আলুর চচ্চড়ি করবে, তাও পুরো সাদা তো খাই না, কেমন একটা লাগছিল, তাই জন্য একটুখানি হলুদ দিয়েছি। এই যে সাদা আলুর চচ্চড়ি একটু ঝোল ঝোল রেখেছি, লুচি দিয়ে খাওয়া হবে আজকে। খাও খাও, তোর কত লঙ্কা দিয়েছি, তুই বলেছিস ঝাল ঝাল। হ্যাঁ, সে বোঁদেটা কবে এনেছিলাম দেখো, গরম করলে যেন মনে হয় টাটকা বোঁদে। হ্যাঁ ওকে, খাই না, এই খাওয়ার আগে জল খেয়ে বসবি। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। এখন আমরা সবাই এলিগেন্ট থেকে আরেকটু দূরে, এলিগেন্ট না, হ্যাঁ, আমরা এখন সবাই তৈরি হয়ে গেছি, এখন একটু বেরোচ্ছি মার্কেটিং করতে। সবাই স্নান সেরে নিয়েছি, আর উৎসবে একটা উবের টোটো বুক করছে, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। উবের টোটো বুক করলেই সুবিধা যেতে আমাদের। না, বুক হয়ে গেছে আমাদের উবের টোটো। এই জিন্সের জামাটা আছে, এখন আমরা এসেছি উজ্জ্বলদার দোকানে, উজ্জ্বলদার বিরিয়ানি নিতে। দাদা লাইনে দাঁড়িয়েছে কুপন কাটার জন্য। এখানে উজ্জ্বলদার মটন বিরিয়ানি পার্সেল হচ্ছে। আজকে দুপুরবেলা বেরিয়েছিলাম, চিংড়ি মাছের মালাইকারি, মুসুর ডাল, তারপরে কাঁকরোলের তরকারি করে রেখেছি সর্ষে পোস্ত দিয়ে। কিন্তু সেখানে দেখো রাস্তায় মার্কেটিং করতে গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে চলে এসেছি। এখানে উৎসব খাচ্ছে মটন বিরিয়ানি, আমি চিকেন বিরিয়ানি এনেছি। আর এখানে চিলি চিকেন করেছিলাম, এটা অবশ্য ফ্রাইডেতে করেছিলাম চিলি চিকেনটা, এটা দাদাকে একটু দিলাম। এই দিয়ে এখন আমাদের জবরদস্ত সানডে লাঞ্চ হচ্ছে। চলো পরে কথা বলবো, গরম গরম খেয়ে নিই। সবাই তো অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া। উজ্জ্বলদার থেকে ফার্স্ট টাইম আনলাম, আগে আহার থেকে আনতাম, এবারে ফার্স্ট টাইম উজ্জ্বলদার থেকে। হ্যাঁ, আর এই রায়তাটা কিন্তু এসে ঘরে বানালাম। আজকে গিয়েছিলাম মার্কেটিং করতে, ছোটোখাটো যাদেরকে সব দেবো, আমার বাবা, আমার বোনের ছেলে, সব মার্কেটিং করার ছিল, সেগুলো করে নিয়ে বাড়ি চলে এসেছি। আজকে এখন রাস্তাতে কিন্তু বৃষ্টি নেই, আসার সময় একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যাওয়ার সময় উবের টোটো করে চলে গেলাম, আসার সময় ভ্যান করে আবার বাড়ি চলে আসলাম। চলো খাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যের চা খেয়ে এখন বসেছি তোমাদের মার্কেটিং যেগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। এখানে আজকে যা যা মার্কেটিং করেছি সবই হচ্ছে গিফটের, নিজের জন্য কিছুই না। প্রথমে দেখাই আমার যে ছোট্ট ছেলে, মানে আমার বোনের ছেলে, বলতে গেলে আমার ছোট ছেলে প্রিহান্স বাবু, তার জন্য দেখো
পুজোর ড্রেস কিনেছি। এই যে দেখো জিন্সের জামাটা কি কিউট হয়েছে দেখতে, দোকানে দেখাতেই আমার এখন পছন্দ হয়ে গেছে। জিন্সের কাপড়টাও খুব সফট, এরকম পকেট দেওয়া, আর এই তার সাথে এরকম ব্রাউন কালারের প্যান্টের কাপড়টাও খুব ভালো আর খুব সফট, পরেও খুব আরাম পাবে। এই একটা সেট কিনেছি, আবার ভালো করে ভাঁজ করে রাখি। জামাটা এত ভালো লাগছে না, উৎসবকে এবং ছোটোবেলায় বিভিন্ন ধরনের জামা কিনে দিতাম, ওকেও খুব অনেক শখ করে বিভিন্ন ধরনের জামা কিনে দিতাম, পরাতাম। ওর বাবা তো খুব ভালোবাসতো ছেলেকে বিভিন্ন ধরনের জামা জুতো পরাতে, সেটা এখনও আছে। কি সুন্দর হয়েছে দেখো জামাটা। সেকেন্ড আরেকটা জামা কাপড়ের সেট, বেবি স্যুট না সরি, এটা আমার বাবারটা পরে দেখাচ্ছি। আগে আমার পিহাস বাবুটা দেখিয়ে নিই। বেবি স্যুট না সরি, বাবা স্যুট, বেবি স্যুট বলছি এগুলোকে। এই একটা দেখো, এটাও একদম মডার্ন, দেখো কি সুন্দর হয়েছে, কিউট রক্স। এটা পরবে, একটা সানগ্লাস পরবে, শ্রীহান্স বাবুকে পুরো রক লাগবে, রক। কালারটাও খুব ভালো হয়েছে, আর এর সাথে একটা ব্ল্যাক কালারের প্যান্ট, এটাও জিন্সের মধ্যে। সুন্দর করে ভাঁজ করি হচ্ছে আমার বাবার জন্য। এই দেখো বাবার জন্য এই শার্টটা কিনেছি। কেমন হয়েছে জামাটা, খুব ব্রাইট লাগছে জামাটা দেখতে। বাবার জন্য জামা এনেছি, আর বাবার জন্য লুঙ্গি এনেছি। বাবা যেহেতু অত প্যান্ট সবসময় তো এখন বাড়িতেই থাকে, বয়স হয়েছে তো, রাস্তাঘাটে খুব একটা বেরোয় না, বাবার অনেক প্যান্টও রয়েছে, তো বলেছে আমাকে আর প্যান্ট দিবি না, ওই জন্য জামা দিলাম আর লুঙ্গি তো সব ঘরে সব সময় পরতে লাগে। আজকে এই মোটামুটি কেনাকাটা করেছি। আর আমার প্রিহান্স বাবুর জন্য আরেকটা জিনিস কিনতে আমি ভুলে গেছি, আজকে হট করে ভুলে চলে এসেছি, বৃষ্টিও পড়ছিল গুড়ি গুড়ি করে। বার্থডের জন্য আরেকটা গিফট কেনা হয়নি, সেটা একদিনকে যাব, সেটা গিয়ে আবার কিনে নিয়ে আসবো, কিনে আবার একদিনকে দিয়ে আসতে যাব। তাহলে চলো বন্ধুরা, আজকে তো গিয়ে মোটামুটি এই সবই কেনাকাটা হয়েছে। আর এবার তো আমি পুজোতে সেরকম কিছুই কিনিনি, শুধু একটা ড্রেস কিনেছি, ওটা পুজোর সময় ওটা একদিনকে পরে অঞ্জলি দেব। এই হচ্ছে কথা। উৎসবেরও কিছু ড্রেস কেনা হয়েছে, বেশিরভাগই অনলাইন থেকে কেনা হয়েছে। আর এই হলো মোটামুটি আজকে এইগুলো কেনাকাটা করেছি। তাহলে বন্ধুরা চলো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করব, আবার দেখা হবে নেক্সট উইকে। আস্তে আস্তে তো পুজো চলেই আসছে, তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। আর আমার ব্লগের যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা।